হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আগের ভিডিওতে আপনারা যেমনটা দেখেছিলেন আমরা শাহপরীর দ্বীপে ঘুরতে গিয়েছিলাম। তো ওইখান থেকে এসে আমরা সন্ধ্যার দিকে আমাদের রিসর্টে এত সুন্দরভাবে লাইটিং আর সাজানো ছিল, তো আমরা সেই দিন ওইখানে এনজয় করছিলাম। আর এইখানে জিকরা বুড়ি তো অনেক ডান্স করছিল। আর জিকরা বুড়ি কেন, জিকরা বুড়ির পাপা আঙ্কেলরা সবাই অনেক নাচানাচি করছিল। এই যে দেখেন, আরিয়ানের পাপাও তো ড্যান্স দিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে। এইখানে আমাদের সুন্দরী লতা ভাবিও ডান্স করছিল। তো সত্যি কথা বলতে আমাদের রিসর্টটা দিনের বেলা যতটা সুন্দর, রাত্রেবেলা তার চেয়েও বেশি সুন্দর লাগছিল। তো এইখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ আবার একটু রোমান্টিক ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু এখানে সুন্দর দোলনা ছিল। দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর সুন্দর করে ভিডিও বানাচ্ছি। তারপরে দোল খেতে খেতে সবাই প্ল্যান করা হলো যে রাত্রের বেলার সমুদ্র দেখতে যাবে। তো যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম রাত্রের বেলার সমুদ্র দেখতে। এই যে দেখেন, চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর রাত্রেবেলা এত পরিমাণে ঢেউ আর গর্জন হচ্ছিল, কি আর বলবো, খুব ভালো লাগছিল রাত্রের সমুদ্র দেখতে। আমরা যেহেতু গিয়েছিলাম একটু ঠান্ডার ভেতরে, মানে ঠান্ডার শেষের দিকেই, তারপরে ওই সময়টাও কেন জানি সমুদ্রের পাড়ের বাতাসটাও খুব ভালো লাগছিল। ওইখানে খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর দেখেন কি সুন্দর ঢেউগুলি। তো এইখানে দুইজন লাভবার দাঁড়িয়ে থেকে সমুদ্র বিলাস করছিল, তো আমরাও এখানে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করলাম। তো দিনের বেলা সমুদ্র দেখতে একরকম, আর রাতের বেলা আরেক রকম সৌন্দর্য। তো ওইখানে সৌন্দর্য বিলাস শেষ করে আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। এসে তো দেখি এলাহি কারবার, আমাদের বারবিকিউ প্রসেস শুরু হয়ে গেছে, মানে রান্না প্রায় শেষই হয়ে গেছে। তো ভাবলাম রান্না যেহেতু শেষই হয়ে গেছে, তো আমরাও একটু মশলা মাখিয়ে ভিডিও করি। তো এখানে ভাবি প্রথমে মশলা মাখিয়ে নিচ্ছিল, তারপরে ভাবির দেখা দেখি ভাবলাম আমিও একটু মশলা মাখানোর কাজটা চালাই। তো এইখানে আবার আমিও এই যে দেখেন শুরু করে দিয়েছি মশলা মাখানো। তারপরে আমিও হালকা পাতলা মশলা ব্রাশ করে ওইখান থেকে চলে গেলাম। ব্যাডমিন্টন খেলছে সবাই ওইখানে। তো এইখানে আমার ছেলে ভীষণ জেদ করছিল যে ও ব্যাডমিন্টন খেলবে। তো ও এখানে একটু ব্যাডমিন্টন প্র্যাকটিস করে নিল। তারপর আরিয়ানের বেশ ক্ষুধা পেয়ে গিয়েছে, তো আরিয়ানের খাবারটা প্রথমে আমরা নিয়ে নিলাম। তো এখানে আরিয়ানের খাবার হিসেবে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে ডিম পোচ। আরিয়ানের ফ্রাইড রাইসটা খুব পছন্দ, আর ডিম পোচ ছাড়া তো আরিয়ানের চলেই না, তাই আরিয়ানকে ডিম পোচ আর ফ্রাইড রাইস দিয়ে খাইয়ে দিলাম। তারপরে আমাদের খাবার চলে আসলো, তো আমরা এখানে খেতে বসে গেলাম। এখানে চিকেন ছিল, বারবিকিউ চিকেন আর ফ্রাইড রাইস। তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম। তো এখানে সবাই আমরা একসঙ্গে খেতে বসে গিয়েছি। তো খুব ভালো লাগছিল, সবাই একসঙ্গে খাবার এনজয় করছিলাম। খাবারটা বেশ মজার ছিল, তো খাবারটা আমার খুবই ভালো লেগেছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট একটা বার্থডে পার্টির অ্যারেঞ্জ করেছিলাম রাত্রি 12টার দিকে, কারণ আমাদের আয়রামণির জন্মদিন ছিল। এই যে সেই মামনিটা, সে তো ভীষণ খুশি তার বার্থডে পার্টির এরকম সাজানো দেখে। তো আমাদের আয়রা বুড়ি অনেক ছোট্ট, সে এরকম সারপ্রাইজের কিছুই বোঝে না, তারপরেও বেশ মজা পাচ্ছিল যে তার বার্থডে সেলিব্রেট হচ্ছে, কেক কাটা হবে। এইটাই তো বাচ্চাদের মজা। আসলে ওর এরকম মজা দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আমি আমার আব্বুর সঙ্গে এরকম মজা করতাম। বাচ্চাদের এরকম আনন্দ দেখলে ভালোই লাগে। সে তো একাই নেচে অস্থির হয়ে গিয়েছিল। তারপরে আরও সব বেবিরা ছিল, ওরাও চলে আসলো, যেহেতু কেক কাটা হবে বাচ্চাদের ছাড়া তো পুরোই অসম্পূর্ণ। কিন্তু এখানে কেন জানি আমার আরিয়ানের বেশ মন খারাপ ছিল, ওর পাপার সঙ্গে চুপচাপ করে বসেছিল। তো আমি আবার এখানে কেকের একটু ভিডিও আর ছবি উঠিয়ে নিলাম। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। তো এইখানে যথারীতি কেক কাটার পর্ব শুরু হয়ে গেল। আর এইখানে আয়রা বুড়ি তো একদম আগেই কেক কাটতে ব্যস্ত হয়ে পড়েছে। তো সবাই মিলে এখন ছুরি ধরে কেক কাটাকাটি হয়ে গেল। সে তো ভীষণ খুশি কেকটা কাটতে পেরে। আর এইখানে আমার আরিয়ানও একটু সময়ের জন্য এসে দাঁড়িয়েছিল। তারপরে এখন হচ্ছে কেক খাওয়ানোর পর্ব। তো সবাই মিলে বাবুকে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল।
তারপরে আমরা বার্থডে পার্টি অনেকক্ষণ এনজয় করলাম, খুবই মজা করেছি। তো আমার এই ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।